গত শুক্রবার সাধারণ মাছের চারাপোনা বন্টন নিয়েও দলবাজি চলছিল অমরপুরে। চারাপোনা কেন রাঘব বোয়ালদের পেটে যাবে, এই প্রশ্ন তুলতে সিপিএম সমর্থিত রাঘব বোয়ালরা হামলে পড়ে প্রতিবাদকারী বিজেপি কর্মীদের উপর। পাল্টা প্রতিরোধ করতেই বেঁধে যায় সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষে উভয় দলের বেশ কিছু কর্মী আহত হন। রবিবার অমরপুরের নতুন বাজারে আহত বিজেপি কর্মীদের পাশে গিয়ে দাঁড়ান রাজ্য বিজেপির সভাপতি বিপ্লব দেব। যারা দোষী থাকবে, সে মন্ত্রী হোক, শান্তি হোক, প্রত্যেককে জেলে পোড়া হবে এবং সেই দিশাতে কাজ শুরু করে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেটা চলছে। আর তার ভয়ে সারা ত্রিপুরা রাজ্যে, সেটা বিলুনিয়াতে হোক, নতুন বাজারে হোক, অমরপুরে হোক, সেটা সিপাহীজলা হোক, সন্ত্রস্ত হয়ে বিজেপির কার্যকর্তাদের উপর আক্রমণ করছে। এবং যারা গণতন্ত্রকে হাতে নিয়ে, লাঠি নিয়ে গণতন্ত্রকে হত্যা করার জন্য এসছে, এদেরকে সাহায্য করার জন্য ভারতীয় জনতা পার্টি সমস্ত, আর বেশি দিন নয় বন্ধু, আর যেইভাবে এরা এগোচ্ছে এইভাবে চললে কেন্দ্র সরকারকে হস্তক্ষেপ করতে হবে। আমি চাইছিলাম না যে কেন্দ্র সরকার হস্তক্ষেপ করুক। আজকে আমি গৃহমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যে ত্রিপুরার যে স্থিতি, ডিজি আইজি সবাইকে লাগিয়েছি, মানিকবাবুকে বলে লাভ নেই, উনি আছেন কি না আছেন। এইভাবে শাসক দলীয় আক্রমণের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিপ্লব দেব। কমিউনিস্টের বন্ধুদের কাছে আমি আপিল করব, বন্ধুরা আপনারা মেলার মাঠের প্ররোচনায় যাবেন না। বন্ধুরা আপনারাও এখানে ভারতীয় জনতা পার্টির যারা এসছে, সঞ্জয় দা সিপিএম পার্টি থেকে তো এসছে, কেউ কংগ্রেস থেকে এসছে, এখানে অনেক বন্ধু আছে আমার ভারতীয় জনতা পার্টি, কেউ কংগ্রেস সিপিএম থেকে তো এসছে, কেউ আপনাদের শত্রু নয় বন্ধু। শত্রু এরাই যারা এমএলএ হয়ে নিজে লাঠি নিয়ে ময়দানে দিনের বেলা নামে যায়। এদেরকে কাউকে ভারতীয় জনতা পার্টি ছাড়বে না। গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় আইন অনুসারে যদি মন্ত্রীকে নোটিশ দেওয়া যেতে পারে, ছোট চুনোপুটি এমএলএ কি হতে পারে। আর শুধু 15 দিনে অপেক্ষা করুন ত্রিপুরাবাসী, দেখবেন কি খেল শুরু হয়ে যাবে। ত্রিপুরা রাজ্যে নির্বাচনের প্রায় 7 মাস আগে থেকেই এভাবে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়ে যাওয়ার ঘটনা বিগত 25 বছরের রাজ্যের রাজনৈতিক ইতিহাসের নজিরবিহীন। তবে এ কি কোনো অশনি সংকেত? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।